তো গাইস আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কীভাবে জেমিনি দিয়ে খুব সহজে পিক এডিট করতে পারেন। তবে দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকেন, আপনার কাছে নোটিফিকেশন যায়। শুরু করা যাক। আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। শুরুতেই ক্রোম ব্রাউজারে যাব। সেখানে গিয়ে কোনো অ্যাড আসলে কেটে দিয়ে তারপর এখানে জিমেইল লিখে সার্চ করবেন। আমার তো আগে থেকে অলরেডি আছে জিমেইল, এখানে সার্চ করে দিলেই হবে। একটু লোডিং নিচ্ছে। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারলে তারপরে এখানে এসে তারপরে প্লাস আইকনে চাপ দেবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপলোডিং ফাইলে চাপ দেবেন। মাই প্লেয়ারে চাপ দেবেন। তারপরে এখানে এসে গ্যালারি অথবা যে কোনো এখান থেকে পিক সিলেক্ট করলেই হবে। রিসেন্টলি চাপ দিয়ে তারপর এখান থেকে পছন্দ মতো নিজের আবারও পিক এডিট করতে পারবেন। যে কোনো পিক, অরিজিনাল পিক দিয়ে এআইভাবে জেমিনি এআই দিয়ে পিক এডিট করতে পারবেন। এখানে লিখতে হবে, যেভাবে এডিট করবেন সেটা লিখতে হবে। লিখে আমি এখানে নিচের মধ্যে লিখে দেবো 100% অরিজিনাল পিক। অরিজিনাল পিক 100% দিয়ে দিবে তারা, সমস্যা নেই। তবে এটা লিখার পরে নিচের মধ্যে টেলিগ্রাম এর মতো চিহ্ন আছে, বাই ডট, এখানে চাপ দিয়ে এখানে লোডিং নিবে 20-30 সেকেন্ড, 1 মিনিট হতে পারে। 1 মিনিটের বেশি কখনোই তারা নেবে না। 1 মিনিট পরে আমার ভিডিওটি পিকটি অলরেডি লোডিং নেনো বানানো দেখাচ্ছে, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার পিকটি অলরেডি এডিট হয়ে গেছে। তবে এটাকে নিচের মধ্যে ডাউনলোড অপশনে চাপ দিবেন অথবা উপরে চাপ দিয়ে ধরে রাখলে ডাউনলোড হয়ে যাবে। তবে পিকটি আমরা এখন কেটে দিয়ে আমরা দেখতে যাব ফাইলে পিকটি ডাউনলোড হচ্ছে কি না। পিকটি দেখতে ফাইলে চলে এসেছি। তবে আমরা দেখলাম অলরেডি পিকটি ডাউনলোড হয়ে গেছে। তবে আমার কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে কোনো এডিট পেতে আমার চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর কমেন্টে বলে যাবেন কেমন এডিট চান আপনারা। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।